এই অনুষ্ঠান থেকে প্রায় 7 লক্ষ পরিবারের কাছে আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিই, আরো বাড়ানো হচ্ছে। তারা আমার যত মিনিস্টাররা আছেন আজকে সারা বাংলা জুড়ে তাদেরও প্রায় 8,000 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হলো। সেখানে ববি অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই উপস্থিত আছেন। আমি প্রথমেই আপনাদের বলবো 19 কোটি 64 লক্ষ টাকা করা হলো উত্তর 24 পরগনার জন্য, এবং উত্তর 24 পরগনা ছাড়াও অন্যান্য জেলার 647টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো। মোট ভ্যালু হচ্ছে 8,405 কোটি টাকা। এই অনুষ্ঠান থেকে প্রায় 7 লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে। আমার কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আগামী দিন বিজেপি যে অশান্তির খেলা খেলবার চেষ্টা করছেন, আমি আপনাদের যুক্তি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করব। তার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। আগে বলি, 851 কোটি টাকা ব্যয়ে হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে। যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর 1, হাবড়া 2 ব্লকের 40,000 মানুষ উপকৃত হবে। পরে আরো 5টি ব্লক, হাবড়া 1, গাইঘাটা, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসাত 1 ব্লক, এছাড়াও 3টে মিউনিসিপ্যালিটি, হাবড়া, অশোকনগর, কল্যাণগড়, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির 5 লক্ষ মানুষ উপকৃত হবে। আজকে আপনারা দেখতে পেলেন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেলেও, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি। নামেই ওটা 100 দিনের কাজ ছিল, কিন্তু বছরে ওটা 30-35 দিন হতো। তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি, যাতে 50 দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে। কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 13 লক্ষ মা বোনকে আমি আরো ঢুকিয়েছিলাম, তারা আমার কাছে আবেদন করেছিলেন। এবারেও 3,85,000 আরো বাড়ানো হচ্ছে, তারা নতুন করে আবেদন করেছে। অর্থাৎ মোট লক্ষ্মীর ভান্ডার সংখ্যা হচ্ছে 2,15,42,000। কিছুদিন আগে বার্ধক্য ভাতা 9 লক্ষ বাড়ানো হয়েছিল, এখন আরো 2,40,542 জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 30,34,176 জন হলো। আর লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা জানেন যে 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন সারা জীবন 1,000 টাকা পাবেন। আর যারা তপশিলি আদিবাসী আছেন, যারা 1,000 টাকা পেতেন, তারা 1200 টাকা করে পাবেন। এছাড়াও আশা, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে। আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে। আমি তাদের জন্য 750 টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি, যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন। এবার আমি আসবো আসল কথায়। এ তো ছিল সরকারি কাজ। আপনারা কেউ শিডিউল কাস্ট আছেন, কেউ আদিবাসী আছেন, কেউ তপশিলি আছেন, কেউ নমশূদ্র আছেন, কেউ রাজবংশী আছেন, কেউ পাহাড়ি আছেন, কেউ খ্রিস্টান আছেন, কেউ বৌদ্ধ আছেন, কেউ হিন্দু আছেন, এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে। There is no clarity as to how the caste reservation shall be applied to such immigrants who have already received benefits under the caste reservation. যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের
স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না, সে সম্বন্ধেও কিছু বলা নেই। অর্থাৎ আপনি তপশিলি ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি আদিবাসী ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি মতুয়া ছিলেন, মতুয়া ধর্ম আপনার ধর্ম, কিন্তু আপনি থাকতে পারবেন তো? রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে, তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্য সাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই।